রুফা, কি বেগুন নিয়ে কি করতেছো? আজকে বানাবো বেগুনের স্পেশাল ভর্তা। কি? সেজন্য এটা দেখতেছি, সাইজটা গোল ছোট। যাই হোক, আমাদের একবেলা হয়ে যাবে, যেহেতু টোনাটুনি এক ধরনের সংসার। আচ্ছা, আমাদের জন্য এটা পারফেক্ট আছে। তো এটা ভাজবো না, ভর্তা বানাবো গরম গরম ভাতের সাথে, সেই স্বাদ হবে। তো কিভাবে বানাই চলো দেখি। ওকে চলো। প্রথমে হচ্ছে আমি কাটবো, এটা ভাজবো, এভাবে ভর্তা বানাবো। আচ্ছা। অনেকে আস্ত বানায়, কিন্তু আমি আস্ত পোড়া ভর্তা আমি খাইতে পারবো না, কারণ এটার ভিতরে কি আছে এটা না দেখলে তো আমি খাইতে পারবো না। রাইট। তো আমি হচ্ছে কাটার জন্য আগে রেডি হয়ে বিসমিল্লাহ। ওকে। গোল গোল করে কাটতে নিতেছি, তাহলে এটার ভিতরে এই যে একদম ফ্রেশ আছে, বা পোকা টোকা থাকলে তো দেখা যাবে না। সত্যি কথা বলতে জানো, তোমার হাতের বেগুনের ভর্তাটা যে এত মজা হয় জানো, আমি না কখনো বেগুন মানে আমার কাছে কেমন জানি লাগতো, মানে চুলকাই, তো খুব অপছন্দের একটা সবজি বলতে পারো। কিন্তু এই যে তুমি মানে যখন থেকে এই বেগুনের রেসিপিটা বানানো শুরু করছো ভর্তার, মানে আমার এত ভালো লাগে, আমার মনে হয় আমি অন্য দিনের তুলনায় বেশি ভাত খাই বেগুনের ভর্তা দিয়ে। একটু বাঁকা বাঁকা হয়েছে, ছুরি দিয়ে কাটছি তাই। যাই হোক, বেগুনটার ভিতরে মনে হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ না? কাঁচা বেগুন, হ্যাঁ। তো এটা হচ্ছে আমি একটু পিস করে নিই, এই জায়গাটা একটু ফেলে দিই। আম্মু, তুমিও কি বেগুনের ভর্তা পছন্দ করো? তাহলে মাছের ভর্তা তাহলে কাটাকাটি শেষ, এখন হচ্ছে ধুইয়া নিব। ওকে। বেগুন কিন্তু আমাদের অ্যালার্জির কারণে আমরা খাই না, কিন্তু বেগুন পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে, তাই না? হ্যাঁ, এটা ঠিক। অ্যালার্জির কারণে তো আমরা খাই না। তো তারপরে এখন মাঝে মাঝে করলে ভালো লাগে। আমি হচ্ছে একটু ভালোভাবে আগে ওয়াশ করে নিতেছি, তাহলে যে কোনো জিনিস দেখা যায় কি দূর থেকে মনে হয় এটা কেমন হবে, কি হবে না হবে, কিন্তু কাজটা করার পর খাওয়ার পর দেখলে বোঝা যায় স্বাদ আসলে কেমন। আর বেগুন তো অনেকেরই পছন্দ। ধোয়া হচ্ছে শেষ, ঠিক আছে। এখন হচ্ছে ভাজবো, ভাইজা তারপর আমি হাতে ভর্তা বানাবো, পোড়া ভর্তা না। ওকে, তাহলে পুরো রেসিপিটা দেখাও। ঠিক আছে, পানি ঝরাই নিছি, এখন হচ্ছে হলুদ মরিচ মাখবো। বেশি করে হলুদ দিলে একটু ভালো লাগবে, মোটামুটি আর কি যতটুকু লাগে। আর এই হলুদ গুলো অনেক ভালো আমাদের, একটু দিলে কিন্তু অনেক কালার হয়ে যায় তরকারি, হলুদ এগুলা কিনা তারপরে বাঙ্গাই, এই জন্য। আর হচ্ছে এই তো লবণ। গরম ভাতের সাথে ভর্তা হইলে আর কিছু লাগে না, মোট কথা হচ্ছে এটা। এখন হচ্ছে এগুলো আমি এই যে মাখায় নেব। মোটা মোটা করে হয়ে গেছে না কাটাটা, মানে আমি ছুরি দিয়ে কাটছি তো সেজন্য। যাই হোক, চিকেন করে কাটলে ভালো হবে, এখন হাতেই মাখায় নিতে হবে। ভালো করে মাখানো শেষ। আচ্ছা রাফা, তুমি কি একটা জিনিস জানো যে পৃথিবীতে মেয়েরা কিন্তু রান্নার কাজটা করে সবসময়, তাই না? কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ শেফ, মানে যে সবচেয়ে মজার রান্না করতে পারে, সে কিন্তু ছেলে। জানো এটা? না, আমি তো জানি না। এটা আমিও জানতাম না, সেদিন ইউটিউবে দেখলাম আর কি, যে সবচেয়ে দামি আর কি, সবচেয়ে মানে সবচেয়ে যে বেশি বেতনে স্যালারিতে চাকরি করে, বা হচ্ছে তা যার রান্না সবচেয়ে মজা, সে হচ্ছে একজন ছেলে। বুঝছো? আমি শুধু এটা জানি, মেয়েরা যত বড় লোক হোক না, যাই কিছু করুক, রান্না করে আসতেই হবে, আমি শুধু এটা জানি। সেজন্য সব মেয়েদের কি রান্নাটা আসলে শিখে রাখা উচিত, তাই না? এইতে মাখা হচ্ছে আমার শেষ, ঠিক আছে। ওয়াও, সেই হয়েছে ভালো করে মাখা নিয়েছি হলুদ। এখন হচ্ছে আমি গরম করব। আর হচ্ছে গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি তেলটা একটু ঢেলে নিব। বেগুন কিন্তু অনেক তেল খায়, তবে পরে আবার তেল ছেড়ে দেয়। হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, বিসমিল্লাহ। এই তো ভাজা শেষ। আমি এখানে পেঁয়াজ ধনেপাতা কেটে নিয়েছি কুচি কুচি করে, সাথে হচ্ছে শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছি। এখন কিভাবে ভর্তাটা বানাই সেটা একটু দেখেন। হ্যাঁ, সব কিছু এখন আগে ভালো করে মেখে নিব। একটু লবণ নিয়ে নিই সাথে। সেই টেস্ট।
ধনে পাতার একটা ফ্লেভার, শীতকালে মানে এই জিনিসটাই বেশি মজা লাগে, তাই না? এখন একটু ভালো করে মিক্স করে নিব সবকিছু। হাত চুলকায় যদিও, মানে আমার অ্যালার্জি আছে তো সেজন্য, কিন্তু খাইতে তো মজা লাগে। ফ্লেভার আসতেছে না, কালারটা সেই হয়েছে। বেগুন ভর্তা স্পেশাল। অল্প ঝাল দিছি, তুমি তো খাইতে পারবো না। কেমন হয়েছে? অস্থির না? হুম, তাহলে এই হয়ে গেল রেসিপি। হ্যাঁ, স্পেশাল বেগুন ভর্তা। ওকে, তাহলে খাওয়া শুরু করি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।